আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে কাঁচা পেঁপে দিয়ে পাতলা পাতলা ঝোল। এই গরমের মধ্যে ভালো লাগবে, বাচ্চারা কোনো কিছু খেতে চায় না, তাই এইভাবে রান্না করে দিলাম। জানি সবাই রান্না করতে পারে, কিন্তু আমি যেভাবে রান্না করি তা একটু শেয়ার করলাম। কড়াইয়ে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর লবণ দিয়ে দিব, লবণ দিলে পেঁয়াজটা একটু নরম হবে। আমি এখানে 2 টেবিল চামচ রসুন, 3 চামচ আদা দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে টমেটো কুচি দিয়ে দিয়েছি। কালারও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এই তো চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি একটু সময় ধরে কষিয়ে নিই, যত কষাবেন রান্নাটা তত টেস্ট হবে। আমি পেঁপেটা লবণ দিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। চিকেন কষানোর সময় চিকেনের থেকে যে পানিটা উঠেছে তাতে আমার চিকেন হাফ সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তারপর পেঁপেগুলো দিয়ে আবারও আমি কিছু সময় ধরে কষিয়ে নিব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই তো আমার পেঁপে এবং মুরগি একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। যে যেমন ঝোল রাখতে চান সে তেমন ঝোল দিবেন। আমি একটু পাতলা পাতলাই রাখবো, একদম গাঢ় করব না। কথায় অনেক ভুল থাকতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো তরকারিটা ফুটে উঠলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত, যতক্ষণ না সিদ্ধ হবে। আমার তরকারি রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে আমি গরম মশলা উপর দিয়ে দিব। এটা আমার ঘরে বানানো গরম মশলা। সময় হলে কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমার এই গরম মশলাটা সবাই খুব পছন্দ করে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছিল। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সবাই একটু কষ্ট করে দেখবেন। আল্লাহ হাফেজ।